নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, আজকে আমি বলিউড জগৎ থেকে আরও একটি দারুণ ইন্টারেস্টিং খবর নিয়ে আপনার সামনে চলে এসেছি। বন্ধুরা, আপনারা কি জানেন অমিতাভ, শাহরুখ, সলমন এদের মধ্যে কোন হিরো সব থেকে বেশি হিট সিনেমা দিয়েছে? আপনি কিন্তু নামটা শুনলেই চমকে যাবেন, 100% এর গ্যারান্টি আছে। আর যদি আপনারা এই হিরোর নামটা জেনে থাকেন তাহলে চট করে কমেন্টে আমাকে লিখে জানিয়ে দিন। আর যদি না জেনে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এমন প্রশ্নের উত্তরে কারো মাথায় চট করে হয়তো অমিতাভ বচ্চন, বলিউডের খানদের কোনো একজনের নাম মাথায় আসতে পারে। এই কবে থেকে যাত্রা শুরু করেছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, এগুলো বছরের ব্যবধানে বলিউড অনেক স্টার ও সুপারস্টার দেখেছে। তাহলে এখন প্রশ্ন হলো, কে সেই অভিনেতা? বলিউডের সব থেকে বেশি ব্যবসা সফল হিট সিনেমা সঙ্গে তার নাম জড়িত। 70-এর দশকে অভিনয়ের কেরিয়ার শুরু করার পর থেকে মোটামুটি 73খানা হিট সিনেমার উপহার দিয়েছেন তিনি। বক্স অফিসের এ হিসাবে এখনো পর্যন্ত বলিউডের সফলতম অভিনেতা তিনি। কে জানেন বন্ধুরা? উত্তরটা হলো ধর্মেন্দ্র। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, যদিও এখানে একটা ছোট্ট কিন্তু আছে। ধর্মেন্দ্রর হিট সিনেমার সংখ্যা এত বেশি কারণ তিনি অন্য অনেক অভিনেতার তুলনায় অনেক বেশি সিনেমাতেই অভিনয় করেছেন। বিভিন্ন সূত্র অনুসারে এই অভিনেতা তার জীবনে 250-টিরও বেশি সিনেমা অভিনয় করেছেন। তার মানে তার সাফল্যের হার প্রায় 30%। অনেক ব্যবসা সফল হিট সিনেমা উপহার দিয়েছে ও দিয়ে যাচ্ছেন। বলিউডের হিসাবে ধর্মেন্দ্রর হিট সিনেমার সংখ্যা 93টি। এরপর রয়েছে জিতেন্দ্রর নাম, তার হিট ছবির সংখ্যা 69টি। এরপরেই বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন, তার হিট সিনেমার সংখ্যা 63টি। এরপরে আছেন মিঠুন চক্রবর্তী, তার হিটের সংখ্যা 57টি। রোমান্টিক সিনেমার রাজা রাজেশ খান্নার হিট সিনেমার সংখ্যা 57টি। খিলাড়ি অক্ষয় কুমারের হিট সিনেমার সংখ্যা 42টি। সালমান খানের হিট সিনেমার সংখ্যা সেখানে মাত্র 38টি। ঋষি কাপুর দিয়েছেন 35টি হিট সিনেমা, সেখানে অজয় দেবগনের হিট সিনেমার সংখ্যা 34টি। গোবিন্দার হিট সিনেমার সংখ্যা হলো 33টি। সঞ্জয় দত্তও দিয়েছেন 33খানা হিট সিনেমা। অনিল কাপুরের হিট সিনেমার সংখ্যা সেখানে হলো 32টি। অর্থাৎ সকলের আগে রয়েছেন ধর্মেন্দ্র। তার হিট সিনেমাগুলোর মধ্যে অন্যতম কয়েকটি সিনেমা হলো শোলে, চুপকে চুপকে, সীতা और গীতা, মেরা গাঁও মেরা দেশ, ধরমবীর, ফুল और পাথর এবং ইয়ামলা পাগলা দিওয়ানা। তবে সাফল্যের হারের দিক থেকে সবার উপরে আছেন কিন্তু দিলীপ কুমার। মাত্র 56টি সিনেমায় অভিনয় করে তিনি 31খানা হিট সিনেমার উপহার দিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন শাহরুখ খান, তার অভিনীত 63টি সিনেমার মধ্যে 32খানাই হিট। অন্যদিকে আমির খানের 43টি সিনেমার মধ্যে হিট সিনেমার সংখ্যা হলো 20খানা। তাহলে বন্ধুরা, আজকে আপনারা জানতেই পারলেন যে বলিউডের সব থেকে বেশি সংখ্যক হিট সিনেমার উপহার দিয়েছেন ধর্মেন্দ্র। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট লাইক দিয়ে দেবেন, কারণ আপনার এই একটা ছোট লাইক আমাকে এই ধরনের ভিডিও বানাতে যথেষ্ট উৎসাহ দেয়। আর চ্যানেলে যদি নতুন থেকে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আমি আরও অসংখ্য এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।